আসসালামু আলাইকুম, ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের একটি শাক রান্না করে দেখাবো। এই শাকটা নারকেল দিয়ে ভাজি করলে খেতে অসাধারণ লাগে। এভাবে রান্না করে খেয়েছি, খুবই অসাধারণ লাগে। তো আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। তো আমি এখন শাকটা রান্না করব। আমি এখানে শাক নিয়েছি হাফ কেজি। শাক নিয়ে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকটা আমি ধোয়ার পর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এটা মূলা শাক, এটা শীতকালে পাওয়া যায়। কচি মূলা শাকটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, জানি না আপনাদের পছন্দ কিনা। তো শাকটা আমি চুলায় দিয়েছি, দিয়ে আমি 50% সিদ্ধ করে নিব। কচি মূলা শাকটা এভাবে রান্না করলে খেতে সত্যি অসাধারণ লাগে। আমি 1 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম, নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি দীর্ঘ সময় এটাকে ঢেকে রাখবো না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। সব শাকই চুলায় দিলে পানি উঠে, তো পানিটা আমি এভাবে শুকিয়ে নিচ্ছি। শাকের আসল ভিটামিন পানির মধ্যে, আমরা পানিটা ফেলবো না, এভাবে শুকিয়ে নেব। শাকের পানিটা শুকিয়ে গেছে। চাইলে আপনারা এভাবে শুকিয়ে আরেকটা প্যানও এটা বাছতে পারেন। তো আমি একটা প্যানেই করে দেখাচ্ছি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে একটা মাঝারি সাইজের রসুন এত করে দিয়েছি। আমি রসুনটা নেড়ে চেড়ে ভেজে নেব, যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে রসুনটা আরেকটু ভেজে নেব। আমি শাকটা রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। আরো কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আমরা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা, শাকটাতে লবণ ঠিকঠাক হয়েছে কিনা। আমি এই পর্যায়ে কিছু কোরা নারকেল দিয়ে দিলাম। আমি এভাবে নারকেলটা শাকের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচামরিচ নারকেলটা একটু চুলায় ভেজে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, দেখুন দেখতেও দারুণ লাগছে, খেতেও অসাধারণ। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন। এই মূলা শাকটা এভাবে করলে খুবই ভালো লাগে, বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে। আপনারা ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন আরেকটি রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।